দীর্ঘদিন অন্তরালে থাকার পর হঠাৎ পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়ে আলোচনায় উঠে এসেছেন একসময়ের জনপ্রিয় ঢালিউড চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তার পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ওমর সানি। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। অনেক কিছু সহ্য করেছি, তো মুখ বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে। এমন বিতর্কের মধ্যে সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ওমর সানি। শুক্রবার ৭ ফেব্রুয়ারি তিনি ফেসবুকে পপির একটি ছবি পোস্ট করে লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা, সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক। ওমর সানির এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পপি ও তার পরিবারের মধ্যকার এই দ্বন্দ্বের সঠিক সমাধান হওয়া প্রয়োজন। কেউ কেউ আবার তার সহকর্মীদের কাছে প্রশ্ন রেখেছেন, এখনও কি পপির পাশে দাঁড়ানোর মতো কেউ আছেন? প্রসঙ্গত ১৯৯৭ সালে মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে ওমর সানির বিপরীতে ঢালিউডে অভিষেক ঘটে পপির। এরপর মেঘের কোলে রোদ, কি জাদু করিলা ও গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয়ের জন্য ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। উল্লেখ্য, বাবার মৃত্যুর প্রায় বছরখানেক পর জমি সংক্রান্ত বিরোধের কারণে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রীর মা ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় যখন দেশ জুড়ে আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পপি। একটি ভিডিও ও অডিও বার্তায় তিনি তার অবস্থান স্পষ্ট করেন এবং পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি বাবার জমি দখল করতে যাব কেন? আমি শিল্পী, আমি কি ভূমিদস্যু? আমি সেখানে গিয়েছি খুলনা ওয়াসার ডাকে, তারা আমাকে নোটিশ পাঠিয়েছিল বলে সেখানে যাই। তিনি আরও বলেন, প্রথম থেকে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, আমার মা ও ভাই বোন মিলে এসব অপপ্রচার চালাচ্ছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আমি জানি ন্যায় বিচার একদিন হবেই। খুলনা ওয়াসার পাঠানো সেই নোটিশ গণমাধ্যমে পাঠিয়ে পপি দুঃখ প্রকাশ করে বলেন, আমারই ভুল ছিল শুরুতে কিছু না বলে চুপ থাকা। চুপ থাকাকে সবাই দুর্বলতা মনে করেছে। আমি এত নিচে নামতে পারি না যে কারো মতো আজে বাজে ভাষা ব্যবহার করব। আমি সবসময় চাই ভালো থাকতে, ভালো রাখতে, কিন্তু এখন আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে। তিনি আরও বলেন, ভুল আমারই ছিল, নিজের সর্বস্ব দিয়ে ভাই বোনকে মানুষ করার চেষ্টা করেছি, অথচ আজ তারাই আমার বিরুদ্ধে। আমার সহকর্মী শাবনুরও আমাকে অনেকবার বলেছে যে আমি ভুল করছি, কিন্তু আমি বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে শাবনুর ঠিকই ছিল। এ অভিনেত্রী বিস্ফোরক অভিযোগ এনে বলেন, আমার বোন খেয়ালি আমার চাচির স্বামীকে বিয়ে করেছে, যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ও স্মাগলিংয়ে জড়িত। তাকে সমর্থন করে আমার মা। আমার ভাইয়েরা একাধিকবার আমার আলমারি ভেঙে টাকা নিয়েছে, এমনকি আমাকে শারীরিকভাবেও নির্যাতন করেছে। আমাকে খুনের ষড়যন্ত্রও করা হয়েছিল। আমি সব মুখ বুঝে সহ্য করেছি। বর্তমানে পপি মিডিয়া থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবন এবং পারিবারিক বিরোধের কারণে বারবার সংবাদের শিরোনামে উঠে আসছেন। এই ঘটনার শেষ কোথায় তা সময় বলে দেবে।